ফর্ম বেসিক্যালি কিছুই না, একটা র্যাপার, টেবিলের মতো। টেবিল ট্যাগ নিজে কিন্তু কিছুই করে না। টেবিলের মধ্যে টি আর, টি হেড, টি বডি, টি ডি এগুলো ব্যবহার না করলে কিন্তু এটা টেবিল তৈরি হয় না। ঠিক একইভাবে ফর্ম ট্যাগ নিজে কিছুই না, ফর্মের দরকার অনেকগুলো এলিমেন্ট। তো ফর্মের কি কি এলিমেন্ট আছে সেটা আমরা দেখি। ফর্মের কিন্তু মজার বিষয় হচ্ছে ফর্মের কিন্তু খুব বেশি এলিমেন্ট নেই, হ্যাঁ, অল্প কয়েকটা এলিমেন্ট। তার মধ্যে রয়েছে ইনপুট এলিমেন্ট, সব থেকে পাওয়ারফুল এলিমেন্ট হচ্ছে ইনপুট এলিমেন্ট, যেটা নিয়ে আমরা ডেডিকেটেড একটা লেকচার রেখেছি। নেক্সট লেকচারে আমরা ইনপুট এলিমেন্ট সম্পর্কে ডিটেলসে জানবো, কারণ মোস্ট অফ দ্য কেস আমরা এই ইনপুট এলিমেন্ট নিয়েই কাজ করে থাকি এবং অলমোস্ট যত কিছু ইনপুট করি আমরা ফর্মের মাধ্যমে, বেশিরভাগ কিছু আমরা ইনপুট করি এই ইনপুট এলিমেন্টের মাধ্যমে। এরপরে রয়েছে লেবেল। লেবেলের বিষয়টা কি? লেবেলের বিষয়টা আমি এখানে কোনো এক্সাম্পল পাচ্ছি কিনা দেখি। অনেক সময় কি হয় যে আমরা যখন একটা, এই যে এখানে আছে লেবেল, সো এই যে উপরে ফার্স্ট নেম লেখা রয়েছে, লাস্ট নেম লেখা রয়েছে, তাই না? ইনপুট এলিমেন্ট হচ্ছে এইটা, এই বক্সটা হচ্ছে ইনপুট এলিমেন্ট, এর পূর্বে রয়েছে ফার্স্ট নেম, আবার এখানে একটা বক্স রয়েছে, তার পূর্বে রয়েছে লাস্ট নেম। তাহলে এই যে বক্সটা কি কাজে ব্যবহার করা হবে, এখানে ক্লিক করলে দেখেন এটাও ফোকাস হয়ে যাচ্ছে, নেমের উপরে ক্লিক করলেও এই বক্সটা ফোকাস হচ্ছে। তো এই যে বক্সটা, ইনপুট এলিমেন্টটা কী কাজে ব্যবহৃত হবে সেটা বোঝানোর জন্য ব্যবহার করা হয় লেবেল, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তারপরে রয়েছে সিলেক্ট ব্যবহার করা হয় ড্রপ ডাউন লিস্ট ব্যবহার করার ক্ষেত্রে। যেমন আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি কোন দেশের মানুষ, তো আপনি টাইপ করে দিতে পারেন যে আমি বাংলাদেশের মানুষ, সেই ক্ষেত্রে কেউ বাংলাদেশ বানান ভুল করতে পারে। তো এইরকমভাবে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে অনেক এলিমেন্ট আগে থেকে সিলেক্ট করে রাখা থাকে, অনেক এলিমেন্ট, সমস্ত কান্ট্রির লিস্ট সিলেক্ট করা আছে, আপনি সেখান থেকে বাংলাদেশকে খুঁজে টিক করে দিবেন, তাহলে ভুল হওয়ার কিন্তু কোনো সম্পর্ক থাকলো না, তাই না? কোনো চান্সই থাকলো না। তো এইটাই হচ্ছে সিলেক্ট এলিমেন্ট। ড্রপডাউন মানে এখানে ক্লিক করলে একটা ড্রপডাউন মেনু চলে আসবে এবং সেখান থেকে আমি সিলেক্ট করতে পারবো। সো আমি এখানে একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি সিলেক্টের। এই যে এখানে সিলেক্ট অপশন রয়েছে, আমি দেখার চেষ্টা করি। এই যে দেখেন, ও এটা খুবই বাজে, এটা মাল্টিপল সিলেক্টের মতো লাগছে, বাট ইট ইজ নট এ পারফেক্ট সিলেক্ট। সাইজ 3, ইয়া। সো এই সাইজ প্রপার্টির জন্য এরকম হচ্ছিল, কিন্তু বেসিক্যালি সিলেক্ট হচ্ছে এরকম, হ্যাঁ। এখান থেকে আমি আমার পছন্দ মতো কোনো একটা আইটেম সিলেক্ট করে নিব, দ্যাট ইজ কল্ড সিলেক্ট। তারপরে রয়েছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া হচ্ছে একটা বড় টেক্সট ইনপুটের জায়গা। ইনপুট ব্যবহার করে আপনি টেক্সট ইনপুট করতে পারেন, কিন্তু ইনপুট ব্যবহার করলে আপনি মাল্টি লাইনে যেতে পারবেন না। ফর এক্সাম্পল আপনি একটা ব্লগ পোস্ট করবেন, তো ব্লগ পোস্ট তো অনেক বড় হয়, তাই না? প্রায় 1-1.5 লাইন, 1-1.5 ওয়ার্ড, 5000 ওয়ার্ডের একটা ব্লগ পোস্ট হতে পারে। আপনি একটা বই লিখবেন অনলাইনে বসে বসে, তো এই ধরনের ইনপুটগুলো তো এক লাইনে সম্ভব না। তো এক লাইন ইনপুটের জন্য আমরা ইনপুট ব্যবহার করি, আর প্রচুর মাল্টি লাইন যদি ইনপুট হয় তাহলে আমরা টেক্সট এরিয়া ব্যবহার করি। এটা একটা বড় এরিয়া টেক্সট ইনপুট করার জন্য। এটাকে আবার কাস্টমাইজ করে এমন বানানো যায় যে তার মধ্যে আমরা ইমেজ ইনপুট করতে পারি, আমরা বিভিন্ন কিছু ইনপুট করতে পারি, লাইক কি বলা চলে, এমবেডেড ভিডিওস, ইমেজ, আদার লিঙ্কস, লিস্ট, টেবিল, সব কিছু আমরা ইনপুট করতে পারি এই টেক্সট এরিয়ার মধ্যে। তবে এর জন্য আলাদা আলাদা সিস্টেম রয়েছে, সেটা উইক যখন এডিটরের কনসেপ্ট আসবে তখন আপনারা ভালো মতো বুঝতে পারবো। বাট ফর নাও টেক্সট এরিয়া হচ্ছে একটা এমন এরিয়া যেখানে, বা এমন একটা ইনপুট ফিল্ড যার মধ্যে আমরা মাল্টিলাইন টেক্সট ইনপুট করতে পারি। বাটনের কাজ কি আমরা জানি, বাটনও কিন্তু একটা ইনপুট এলিমেন্ট। বাটন ব্যবহার করে আমরা কি করি, ফর্ম সাবমিট করি। সিম্পলি ফর্ম সাবমিট করা, ফর্ম রিসেট করা, এই ধরনের কাজগুলো করার জন্য আমরা বাটন ব্যবহার করতে পারি। ফিল্ড সেট আর লিজেন্ড বোঝার জন্য আমি এখানে একটা জিনিস ওপেন করে রেখেছি, একটা এক্সাম্পল ওপেন করে রেখেছি। ফিল্ড সেট আর লিজেন্ড আগে ব্যবহার করা হতো ডিজাইন পারপাসে, এখন সাধারণত আমি কাউকেই দেখি না যে মডার্ন যেই ওয়েব ডিজাইন রয়েছে সেই ডিজাইনে কেউ ফিল্ড সেট লিজেন্ড ব্যবহার করে ডিজাইন করছে। বেসিক্যালি এটা কি আমি ব্যবহারই মোটামুটি ভুলে গিয়েছি, কারণ এটা খুব একটা প্রয়োজনই হয় না। একটু নিচের দিকে যাই, এখানে একটু বলা আছে যে ফিল্ড সেট আর লিজেন্ড এলিমেন্ট ইউজ গ্রুপ রিলেটেড ডেটা ইন এ ফর্ম, আর লিজেন্ড এলিমেন্ট ডিফাইন্স এ ক্যাপশন ফর দ্য ফিল্ড সেট। ওকে, তো ফর এক্সাম্পল এখানে এই যে পুরো পার্সোনাল ইনফরমেশনটাকে বোঝানোর জন্য দেখেন পার্সোনাল ইনফরমেশনে কী কী রয়েছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা যে পার্সোনাল ইনফরমেশন সেটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করছি, একটা ফিল্ড সেট ব্যবহার করছি গ্রুপ করার জন্য। ফার্স্ট নেম আর লাস্ট নেম একটা গ্রুপ, এজ, বার্থডে এগুলো হচ্ছে আর একটা গ্রুপ। এরকম গ্রুপ বোঝানোর জন্য আমরা ব্যবহার করতে পারি ফিল্ড সেট, এবং এর মাঝখানে এই যে এখানে যে পার্সোনালিয়া বা পার্সোনাল ইনফরমেশন যে লেভেলটা আমরা লিখছি সেই লেভেলটা দেওয়ার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে লিজেন্ড।
এটা দরকার নেই, এটা আমরা অন্যভাবেও ম্যানেজ করতে পারি, গ্রুপটা অন্যভাবেও করতে পারি, একটা ডিপ দিয়েও করতে পারি, একটা সেকশন দিয়েও করতে পারি, আদার অনেক উপায়ই করতে পারি। আমি এটার এক্সাম্পল দেখাবো না, কারণ আমরা মডার্ন ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের ফিল্ড সেট লিজেন্ড ব্যবহার করি না। কারণ ফিল্ড সেট লিজেন্ডের একটা সমস্যা হচ্ছে যে এটা ডিফল্টভাবে একটা ডিজাইন দিয়ে দেয়, এরকমভাবে একটা গ্রুপিং করে দেয়। অবশ্যই আপনি এই ডিজাইনটাও চেঞ্জ করতে পারবেন, আপনার মন মতো সিএসএস দিয়ে কাস্টমাইজ করতে পারবেন, বাট উই ডোন্ট নিড ইট, সিম্পলি উই ডোন্ট নিড ইট। ওকে, সো কি বললাম আমি নিজেও জানি না, সিম্পলি উই ডোন্ট নিড ইট। ওকে ফাইন, এবার হচ্ছে আমরা একটু উপরে যাই। ডেটা লিস্ট, ডেটা লিস্টটা মজার একটা জিনিস, অনেকটা সিলেক্টের মতো, বাট সিলেক্ট না। আমি আগে থেকে অনেকগুলো ডেটা প্রোভাইড করে দিতে পারি এবং সেই ডেটা প্রোভাইড করার মাধ্যমে আমি যখন ইনপুট বক্সে ক্লিক করব, ফোকাস হবে ইনপুট বক্সটা, তখন হচ্ছে আমার ডেটাগুলো শো হবে। খেয়াল করেন এখানে অলরেডি ডেটা লিস্টের মধ্যে অনেকগুলো অপশন দিয়ে রাখছে, ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স, আবিজাবি। আমি যখন এখানে ক্লিক করবো দেখেন এখানে একটা আইকন চলে এসেছে এবং আমাকে এক্সাম্পল হিসাবে এই আইটেমগুলোই দিচ্ছে, যে এখানে যে ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স, ক্রোম রয়েছে, ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স, ক্রোম, অপেরা, সাফারি, এইগুলোই আমাকে দিচ্ছে। তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারি। ইট ইজ নট লাইক সিলেক্ট বাট কাইন্ড অফ সিলেক্ট। ওকে, আর এরপরে আছে আউটপুট। মোস্ট অফ দ্য কেস আপনার দরকার নেই, জাস্ট কোনো একটা কিছু থেকে দেখাচ্ছে কোনো একটা আউটপুট জেনারেট হয়েছে, আউটপুটটাকে শো করার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। কিন্তু আমরা আউটপুটই কেন শো করবো, আমরা অন্য কোনো যে কোনো কিছু ব্যবহার করেই শো করতে পারি। অপশন সরাসরি প্রয়োজন হয় না, সিলেক্টের মধ্যে বা ডেটা লিস্টের মধ্যে ব্যবহার করা হয়, তাই না? আর অপিটি গ্রুপ বা অপশন গ্রুপ, এটার ব্যবহার আমি আজ পর্যন্ত আমার জীবনে করিনি এবং এটার এক্সাম্পল এখানেও দেওয়া নেই। তার মানে বুঝতেই পারছেন এটার ব্যবহার কতটা হতে পারে, ঠিক আছে? সো বেসিক্যালি আমাদের যেটা প্রয়োজন, ইনপুট, লেভেল, সিলেক্ট, টেক্সট এরিয়া, বাটন, অপশন, দ্যাটস ইট। এই 5-6টা এলিমেন্ট আমাদের জানতে হবে। কিন্তু সব থেকে বেশি যে এলিমেন্টটা সম্পর্কে আমাদের জানতে হবে, যেটা আমরা সব সময় একটা ছোট্ট ফর্ম ক্রিয়েট করলে আমাদের প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে ইনপুট এলিমেন্ট। আর ইনপুট এলিমেন্ট কয় ধরনের হতে পারে, কী কী ধরনের হতে পারে, সব কিছু আমরা জানবো ইন দ্য নেক্সট লেকচার। থ্যাংক ইউ।